নমস্কার বন্ধুরা, সোমাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে খুবই একটা টেস্টি স্ন্যাক্স বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে একটা কাঁচা আলু নিয়ে তাকে গ্রেট করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে চেপে জল বের করে নিতে হবে। তার মধ্যে দিয়ে দেবো 1 বাটি আটা, জিরে, চিলি ফ্লেক্স, হলুদের গুঁড়ো, চাট মশলা আর স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেবো পেঁয়াজ কুচানো, অল্প একটু কাঁচা লঙ্কা কুচানো। সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেভাবে আমরা পেঁয়াজের পকোড়া বানাই ওইভাবে পকোড়া মিক্সচারটা বানিয়ে নিতে হবে। জল একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিতে হবে। এই আটা আলুর পকোড়া একবার খেলে পেঁয়াজি পকোড়া ভুলে যাবেন খেতে। এরপর দিয়ে দেব 2 চামচ সুজি। সুজিটা দেওয়ার কারণে পকোড়াটা ক্রিস্পি হবে। এবার কিছু কেটে রাখা ধনেপাতাও দিয়ে দেব। এবার ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু খাওয়া সোডা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পুরোপুরি ব্যাটারটা রেডি। এদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার হাতে করে নিয়ে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা মিডিয়াম গরম করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকেও মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বন্ধুরা, খুবই অল্প উপকরণে বাড়িতে থাকা আটা আর আলু দিয়ে এত সুন্দর একটা স্ন্যাক্স তৈরি হয়। বানিয়ে খেলে বুঝতে পারবেন, একবার হলেও বানিয়ে খাবেন। দেখুন আমার এদিকে উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। সেম ভাবে আর কিছুটা ভেজে নেব। খুবই মজার একটা স্ন্যাক্স, আপনারা এটা চায়ের সাথেও খেতে পারেন। বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে যখন এতদূর চলে এসেছেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দিবেন, যতটা সম্ভব শেয়ার করে দিবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন এদিকে সবগুলো ভাজা হয়ে গেছে। সার্ভ করে নিলাম টমেটো সস দিয়ে। এবার একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। উপরটা দেখুন খুবই ক্রিস্পি, ভেতরটা খুবই সফট। গমের আটা দিয়ে এত সুন্দর একটি স্ন্যাক্স খুবই সহজভাবে তৈরি করে নেওয়া যায়। আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।